বাদুড়িয়ার পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তারের পর 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এবার দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে তার পার্টি অফিসের পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ। জানিয়ে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। ওই তো পৌরমণ্ডল সভাপতি বলছে, আমি দেখে এলাম টাকা আছে। দেখেন, টানা রোদ্দুরে মাঠের মধ্যে তো দেখাই যাচ্ছে যে আমাদের বাদুড়িয়ার বাসীর কত উন্নয়ন করেছে এখানকার চেয়ারম্যান সাহেব। তিনি এই মাঠের মধ্যে তার উপার্জন, মানে মানুষের, গরিব মানুষের টাকা লুট করে, মানুষের টেরপোল, টাকা, সোনা, মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন বলে কিছু তো হয়নি। বি ক্যাটাগরি পৌরসভা জানতাম, কিন্তু এখন আমি দেখছি উন্নয়নের জন্য বাদুড়িয়াবাসী এ ক্যাটাগরিতে চলে গেছে। সেটা চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, এ ক্যাটাগরি হয়ে গেছে চেয়ারম্যানের জন্য। আপনাদের প্রাথমিক ধারণা কি থাকতে পারে ওই ট্রলি ব্যাগের মধ্যে? ট্রলি ব্যাগের মধ্যে সাধারণত তো এরা তো উন্নয়ন বলতে কোনো কিছু, সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সা। পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার, আজ পর্যন্ত কেউ উপকার পায়নি। যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত 5,000, 10,000, তারপরে 15,000, 20,000 ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখে দিয়েছে। ব্যাপার হচ্ছে, আপনি তো গেলেন ওই ট্রলিগুলোর ভিতরে, কি কিছু আপনি আঁচ করে আসতে পারলেন? হ্যাঁ, কি কি দেখলাম আছে তো, ভিতরে? ওখানে দেখলাম যে টাকা আছে, সোনা আছে, ট্রলি ভর্তি সোনা, ট্রলি ভর্তি টাকা। কটা ব্যাগ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে? আপনি তো স্পট থেকে ঘুরে এলেন। মোটামুটি দেখলাম যে আপাতত যে 5টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। আপনারা চাইছেন কি এখন? আপনাদের আমরা চাই সঠিক তদন্ত হোক এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং এর শাস্তি, কঠোরতম কঠোর শাস্তি হোক। এইগুলোর পিছনে কি শুধু চেয়ারম্যানই দায়ী? এর বিরুদ্ধে চেয়ারম্যান দাইনের বড় মাথা হাত আছে, সেই মাথাকে খুঁজে বেড়ার জন্য আমরা তৈরি, কিন্তু মাথাকেও খুঁজে খুঁজে আমরা পাবো আগামী 10-15 দিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।